বহুদিন থেকে ভাঙে এরকম করে ছবি টবি তুলে নিয়ে যায় ওই ছবি তোলা পর্যন্ত শেষ আর কোনো নেয় না। একদিকে উপর থেকে বৃষ্টি পড়ছে, অপরদিকে ঝর্ণার পানিতে বাড়িঘরগুলো ভেঙে যাচ্ছে। আসলে এই যে প্রতি বছর এই এলাকায় এটি পাথরের চর বাজারের পূর্ব পাশে, এটি দেওয়ানগঞ্জ থানার অন্তর্ভুক্ত একটি এলাকা, ডাংধরা ইউনিয়নের একটি এলাকা এটি। গত ৫ থেকে ৬ বছর ধরে প্রতিনিয়তই এভাবে ভাঙে এবং এই ভাঙনের ফলে এই এলাকার যারা রয়েছে, বাসিন্দা যারা রয়েছে, আসলে তারা কই যাবে? তাদের বাপদাদার যতটুকু সম্পদ ছিল সেই সম্পদ ভেঙে চুরে খান খান হয়ে গেছে। আজকে তারা কোথায় থাকবে? এই যে আশ্বাস প্রশাসনের কাছে তারা বারবার বলেছে এবং বারবার বলার পরেও কোনো রকম আশু পদক্ষেপ গ্রহণ করা হয়নি, এমনটি অভিযোগ করেছেন তারা। সয় সম্পত্তি নাই, অল্প কিছু জমি আছিল নদীতে পড়ে গেছে। এখন মনে করেন বাল বাচ্চা আলি কিবা করে, এখন কোনো বুদ্ধি নাই। এখন এই যে ছাবড়া চুড়া আসছিল তাও ভাঙ্গা চুড়া, এখন এই যে কাঁচারে এখন এমনি জমি নাই। এখন আমরা কোথায় যাবো? এখন কিছু জমি আছে ওখানে নদী। ৪-৫ বছর থেকে কিন্তু এবারই এই কয়েকদিন ধরে বেশিরভাগ ভাঙ্গিয়া বাড়িঘর একবার গেছে নদী। দুঃখ যন্ত্রণা অনেক কয় বছর যাবৎ এই যে পাহাড়িয়া ঢল যখন নামে আমাদের অনেক বাড়িঘর ক্ষতি হয়ে গেছে। আর বর্তমানে মনে করেন ১২-১৭-১৮টা বাড়ি গতকালকার সব ভেঙে গেছে। আঙের বাড়ি ঘর থাকে না, আমরা এইরকম অসহায় হয়েছি। আঙের জায়গা পাশা নাই, আঙের কোনো কিছু নাই, আমরা গরিব মানুষ একদম। শ্বশুরের আল্লাহ সয় সম্পত্তির মধ্যে বাড়ি ঘর করে আসছিলাম, তাও ভাঙ্গা গেল এরকম ঝরনায়। আঙের কোনো বিধি ব্যবস্থা নাই, আমরা এখন কোথায় যামু? আমরা কোনে যায় আজরিমু? এই ফুলা পান নিয়া গরু বাছুর ২-১ করে পালি, তা নিয়ে আমরা এখন কোন যামু? আঙ্গের তো কোনো জায়গা নাই, বাসা নাই। এই যে ঝর্ণায় ভেঙে গেছে, মেশের বহুত ক্ষেত খোলা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে না, সব কাইটে নিয়ে আইছে। এনে তো অভাব আঠন পড়ে গেছে গা। এই ঝর্ণায় এমনি থেকে মেজা এই বাড়িয়া ক্ষেত খোলা ৮-৯ বিঘা জমিন মেশের ভেঙে গেছে। ব্যাগ থোর ধান ব্যাগ ফুলে বাড়াইছে, বাড়ি ঘর ভাঙছে, সব ভেঙে ছিঁড়ে গেছে। দেখেন এই যে আমাদের পাথরছড় গ্রামে ধানের ফসল করছিলাম, নিম্নে ৩০ বিঘা জমিন ফসল ভাঙচুর হয়ে গেছে গা ঘোরার মধ্যে। তখন আমরা এটা নিতে পারলাম না। এখন মনে করেন আমরা খামু কি এখন, সব কিছু ভাঙে চুরে গেল গা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে দ্রুত সময়ের মধ্যে এই ভাঙন থেকে যাতে রক্ষা পায়। এই ভাঙন যদি এরকমভাবে হতে থাকে তাহলে পাশে সরকারি গুচ্ছ গ্রাম রয়েছে, পাশে বিডিআর ক্যাম্প রয়েছে, পাথরের চর বাজার রয়েছে। তো এই অঞ্চলকে, এই এলাকাকে বাঁচাতে হলে স্থায়ী একটি পদক্ষেপ খুবই প্রয়োজন বলে আশা করছি। রিয়াদ হাসান, দেওয়ানগঞ্জ।